হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু রিতিস ওয়ার্ল্ড। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আজকে আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে আসছি, অনেক দিন পরে আসছি। তো আজকে যে ব্লগটা শুরু করতেছি সেটা হচ্ছে আমার মাসির বিয়ে নিয়ে। তো আর আমার মাসির যে বিয়েটা সেটা ঘরে হবে না, মাসির মেন যে বাড়ি সেই বাড়িতে হবে। তো এখন যাব আমরা মাসির ঘর থেকে সেই মেন যে ঘর সেই ঘরে যাব। তো তোমরা কন্টিনিউ দেখো ব্লগটা। গাইজ, এখন বিয়ের যত যা সামান লাগবে সেই সব সামান গাড়িতে প্যাক করছিল। কারণ কি আমরা এখন যাব মেন যে ঘর, মানে কাটাইতে, সেই কাঠাইয়ের ঘরে যাব। তার জন্য মাসি মেশো দিদি সবাই মিলে গাড়ি প্যাক করছিল। গাইজ, এই যে পোলটা, এই পোলটা মানে এই যে নিচের যে নালাটা, এই নালাটায় কিন্তু কুমির আছে। আর এইখানে দেখো কি পরিমাণে কুয়াশা পড়ছে গাইজ। হে গাইজ, তো আমরা চলে আসছি বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়ির মেন গেট হচ্ছে এই যে, আর ওই পাশে রাখছিল সেলফি স্ট্যান্ড। তো সেলফি স্ট্যান্ডে ওইখানে পুরো মানে কালকে পুরো বৃষ্টি হয়ে নষ্ট হয়ে গেছে, যার কারণে কোনো কিছু ঠিক নেই এখানে। মানে সাজানোটা অনেক সুন্দর হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে সব খারাপ হয়ে গেছে একদম। হে গাইস, তো আমার এখন দায়িত্ব আসছে দুব্বা, আমছারাত, তারপরে হলদি এইসব উঠানে। তো আমি এখন সেই সবই উঠাইতে যাচ্ছি। অনেক বেশি চাপ রয়েছে কাজের। তো তোমরা দেখো কন্টিনিউ। অনেক বেশি মানে কি, বিয়েটা হচ্ছে কালকে আর আমরা আজকে সকালেই আসছি। কালকে বিকালে আসছিলাম, কিন্তু আজকে মেন আমরা এখানে মানে আজকে এখানে সকালে আসছি আর যাব না ঘরে, এখানেই থাকবো। আর এখান থেকে সব কাজ টাজ করে একসাথে বিয়ে শেষ করে তারপরে যাব ঘরে। তো তোমরা দেখো কন্টিনিউ ব্লগটা, আমার আশা করছি ভালো লাগবে তোমাদের। তো গাইজ, এই যে আমি দুব্বা যেখানে সেখানে চলে আসছি। আর এই যে এগুলো হচ্ছে দুব্বা, এগুলো বিয়ে খুব দরকার হয়। আর এরপরে যাব আমসরাত ওঠাতে, তারপরে যাব হলদি ওঠাতে। তো আগে আমি দুব্বগুলো উঠিয়ে নিই, তারপরে যাব বাকি সব কাজ করতে। এখন মেন হচ্ছে এখানে অত মানুষ নেই কাজের, কারণ সবাই স্কুল রয়েছে, তো সবাই স্কুলে চলে গেছে। তো এখন আমরা কয়জনই রয়েছি, তাই সবাই মানে যে মানে যার যা ভার পড়ছে সেই কাজগুলো নিয়ে ব্যস্ত। তো আমার উপরে পড়ছে এই দুব্বা উঠোনের ভার, তো সেই জন্য আমি একাই আসছি এখানে। তো আমি দুব্বগুলো উঠিয়ে নিই, তারপর কথা বলছি। আর এখানে গাইস প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কালকেও বিকালে অতিরিক্ত বৃষ্টি হয়েছে, যার কারণে যে আমাদের যে বিয়ের যে প্যান্ডেলটা সাজানো হয়েছিল সেটাও পুরো খারাপ হয়ে গেছে। হোপ করছি যে আজকে আর কালকে জানি বৃষ্টিটা না হয়, কারণ কালকে বৃষ্টি, আর যদি আজকে আর কালকে যদি বৃষ্টি হয় তাহলে অনেক অবস্থা খারাপ হয়ে যাবে। তো তোমরা দেখো কন্টিনিউ। হে গাইস, তো আমার এই যে দুব্বা ওঠানো হয়ে গেছে আর এখন যাব আমসরাতে। এখানে অতিরিক্ত রোদ, অতিরিক্ত। গাইস, এই হচ্ছে আম গাছ, আর এর ভিতর থেকে বেছে বেছে আমার বের করতে হবে আমসরাত। তো চলো উঠাই নিই প্রথমে। গাইস, আমার আম পাতা ওঠানো হয়ে গেছে, এখন যাব হলুদের এখানে। তো গাইজ, এখানে আম পাতা হলুদ সব কিছু উঠানোর পরে আসছি ঘরে। আর ঘরে আসার পরে দিয়েছে ভাত এখানে। তো গাইজ, ভাত খাওয়ার পরে আমি এখানে বসে পড়েছিলাম, মেহেন্দির কিছু কিছু ডেকোরেশন বাকি ছিল সেইগুলো করার জন্য। মানে ব্যানারটা যে বানানোর মেহেন্দি, সেটা আমি বানাচ্ছিলাম। আর ফেস প্যাক লাগিয়ে এখানে পেন্ট করছিলাম। তো গাইজ, এরপরে একটা দিদি মণ্ডপ সাজানোর জন্য বসে পড়েছিল, আর মণ্ডপটা পুরো ফুল ভিজে ছিল বৃষ্টির কারণে। আর কিছুটা আজকে করেছে দিদি, আর কিছুটা আমি আবার কালকে করব। হে গাইস, তো সন্ধ্যার পরেই শুরু হয়ে গেছিলো এখানে মেহেন্দি লাগানোর প্রসেস। আর এখানে একটা কমেডি হয়েছে, আমার মাসির যে ভাই, ও হাফ প্যান্টে ছিল বলে দৌড় দিয়েছে, ক্যামেরার সামনে আসবে না তার জন্য। আর এখানে কন্টিনিউ মেহেন্দি লাগানো চলছিল। ওইদিকে আমার মাসিকে ওর একটা বোন আর একটা বৌদি মিলে লাগাচ্ছিল, আর আমি এদিকে একটা দিদিকে লাগিয়ে দিচ্ছিলাম। তোমরা আগে দেখো, আশা করছি তোমরা খুব এনজয় করবে, তার কারণ আমরা তো ভীষণ এনজয় করেছি মেহেন্দি। মানে মেহেন্দি বলতে পুরো বিয়েটাই খুব এনজয় করেছি। তো রাতের 12টা 12:30 বেজে গেছিলো মেহেন্দি লাগাতে লাগাতে। লাস্ট পর্যন্ত আমরা আর মেহেন্দি মানে লাগাতে পারিনি ঠিক মতো। হাতের উপর পাশে জাস্ট অল্প অল্প করেই লাগাইছিলাম, কারণ অনেক বেশি কষ্ট হয়ে গেছিলো, তার জন্য আর বেশি লাগাইনি।
গাইজ এখানে রাত 11টা বাজছিল এখন, আর এখন কুলা সাজাচ্ছিল দিদিরা সবাই মিলে। গাইজ এখানে রাত 12:30 বাজছিল এখন, আর এদিকে দেখো সবার অবস্থা দেখো, দিদিরা কি পরিমাণে ড্যান্স করায় ব্যস্ত। সবাই অনেক বেশি এনজয় করছে গাইজ। তো আমি জানি না এই ক্লিপগুলো দেওয়া আমার ঠিক হচ্ছে কি না, তো যদি আমি গলতি করি তার জন্য সরি। বাট আমরা এখানে খুব এনজয় করেছি, এই একটা গানে সবাই মিলে খুব ডান্স করছিল, মানে এই একটা গানেই সবাই অনেক বেশি এনজয় করেছিল, কারণ কি সবাই এখানে ডান্স করছিল। আর গাইজ এখানে দেখো নাগিন ড্যান্স, মানে আমরা সত্যিতে হাসতে হাসতে আমাদের ওইখানে বসে পেটে ব্যথা উঠে গেছিলো, এত বেশি কমেডি করতেছিল এরা। আমি এখন কত পরে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু তারপরেও আমার এত হাসি পাচ্ছে এই দিদিদের অবস্থা দেখে। গাইজ এই দিদি তো নিচেই পড়ে গেছে ড্যান্স করতে করতে। এদিকে একটু তাকাও। তো গাইজ ড্যান্স শেষ করে আমরা ঘুমোতে ঘুমোতে 1:30 বেজে গেছিলো, আবার 3টার সময় উঠে বসে পড়েছিলাম। মাসির দধিমঙ্গল হচ্ছিল সেইখানে, এটা দধিমঙ্গলই বলে কিনা আমি ভালো করে জানি না। তো ওই রাত 3টার সময় উঠে যেটা করে সেইটা দেখার জন্য সবাই উঠে বসে পড়েছিল। তো এই যে বিয়ের যে ভিডিওটা, এই ভিডিওটা অনেক পুরনো ভিডিও গাইজ, আমি এডিট করার টাইম পাইনি, যার কারণে অনেক বেশি লেট হয়ে গেছে। আর এখন আমি এডিট করতে বসছি, আর এখন আমার গলাটা ভীষণ খারাপ হয়েছে, যার কারণে ভয়েস ওভারটা অত ভালো আসতেছে না, তো তার জন্য সরি। তো তোমরা দেখো আগে কন্টিনিউ। তো গাইজ এই যে হচ্ছে আমার মাসির মামা, আর তার সাথে সাথে আমাদের টিচার, মানে আমাদের ক্লাস টিচার ছিল 6-7 ক্লাসে। তো স্যার তো এখন বড় ক্লাসের টিচার, মানে পিজিটি, কিন্তু ওই সময় পিজিটিই ছিল, তার সাথে সাথে আমাদেরও পড়াতো। তো গাইজ সকাল সকাল আমি মণ্ডপে বসে পড়েছিলাম, কিছু কিছু কাজ বাকি ছিল সেগুলো করতে। তো গাইজ এখানে 9টা-10টার সময় সবাই চলে আসছিলো গঙ্গা পূজার এখানে, আর আমি ওইদিকে একটু বিজি ছিলাম, যার কারণে আমি একটু পিছনে পড়ে গেছিলাম। তো এসে দেখে আধা গঙ্গা পূজা হয়ে গেছিলো। তো দেখো তোমরা কন্টিনিউ। আমরা এখানে সবাই হলুদ ড্রেস পরার প্ল্যান করছিলাম, আর সবাই পরছিল, কেউ কেউ পরেনি, কিন্তু বেশিরভাগ হলুদই পরছিল সবাই। তো গাইজ এদিকে আমরা জল ভরিয়ে চলে আসছিলাম, আর এদিকে এসে দেখি এদিকেও কিছু কিছু নিয়ম চলছে। আর এখানে চলছিল ফটোগ্রাফি হলুদ লাগানোর আগে। তো গাইজ এখানে মাসিকে সবাই হলুদ লাগাচ্ছিল, আর এখানে আমি একটু দূরে দূরেই ছিলাম, তার কারণ হচ্ছে এখানে সবাই বলে যে বিয়েত মেয়েদের গায়ে হলুদ লাগানোটা ঠিক না, তো তার জন্য আমি একটু দূরে দূরেই ছিলাম। তো হে গাইজ মাসিকে চান করানোর পরে মাসি একটু সময় রিল্যাক্স হয়ে বসছিল, তারপরে তার মধ্যে আমি চান করে ভাত খেয়ে আস্তে আস্তে রাত সরি দিন 3টে বেজে গেছিলো মেকআপ করতে বসতে বসতে, যার কারণে আমাদের একটু লেট হয়ে গেছিলো রাতে। কিন্তু তারপর কোনো প্রবলেম হয় না, এই কারণে যে রাত মাসির বিয়ে ছিল রাত 3টের সময়, তো তার জন্য আমাদের বেশি একটা প্রবলেম হয়নি। তো গাইজ আমি ব্রাইডাল মেকআপ ফার্স্ট টাইম করছি, তো তোমরা আমার মাসির মেকআপটা দেখে বলবে কেমন হয়েছে। গাইজ এখানে 9:30-10টা বেজে গেছিলো, আর আমি রেডি হয়ে সেটা বেরিয়ে ভাত খেতে বসে পড়েছি, মানে আমি রেডি হয়ে বেরোতে বেরোতে 9:30 বেজে গেছিলো। রুম থেকে বেরোনোর সাথে সাথে ভাত খেতে বসে পড়েছি, তারপরে একটু সময় কথা মাসির সঙ্গে বলে তারপরে যাচ্ছিলাম ঘুমাতে। আর গাইজ এখানে রাত 3টা বাজছিল এখন, আর মাসিকে বের করছিল মাসির মামা, মানে আমাদের স্যার, তো ঘর থেকে বের করছিল মানে এখন বিয়ের জন্য। আর গাইজ এখানে চলছিল শুভ দৃষ্টি, আর এরপরে হচ্ছিল বিয়ে এখানে। তো গাইজ এখানে চলছিল যজ্ঞ এখানে বিয়ের, আর এদিকে দেখো মেয়ের বাড়ি আর ছেলের বাড়ির মানুষ ছাড়া আর কোনো মানুষই নেই এখানে। রাত 3টা বাজে এখন, খালি বরযাত্রী আর মেয়ের বাড়ির মানুষরাই রয়েছে এখানে। আর এখন হচ্ছিল 7 সমুদ্র পার।
গাইজ এখানে আমি কিন্তু নিয়মকানুন অত বেশি জানি না, যেটুক জানি সেটুকু বলতেছি। সেটাও ঠিক বলতেছি কিনা সেটুকুও জানি না। আর এখানে ঘুরছিল 7 পাক। তো গাইজ এখানে হচ্ছে সিঁদুর দান আর পার্মানেন্টলি হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছে। তো মাসিদের ছিল লাভ ম্যারেজ, তো আমাদের মাসিদের মানে লাভটা সাকসেস হলো। তো গাইজ বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে, বিয়ের পরে যে আশীর্বাদ করে সবাই, তো সেই আশীর্বাদেরই প্রসেস চলছিল এখন। আর এখন বিয়ের পরে যে ঘরে নেয় সেই ঘরে নিচ্ছিল, আর এই যে যে ঘরে নিচ্ছিল সে হচ্ছে মাসির বৌদি। গাইজ এখানে বসে পড়েছিল কিছু কিছু গেম খেলার জন্য। আর গাইজ মাসিদের গেমগুলো না আমরা খুব এনজয় করছিলাম এখানে। কি করলো কয়টা এই তো 3 नहीं 2 है लेकिन फिर भी हार गया अरे এইবার লাস্ট এত। তো গাইজ এখন চলছিল মানে মাসিকে বিদায় দেওয়ার পালা, মানে বিদায় দেওয়ার পালা বলতে কান্নাকাটির পর্ব বলতে পারো এক কথায়। আর গাইজ এখন কিন্তু সকাল 6টা বাজে, মানে বিয়ে সব কিছু কমপ্লিট হয়ে মাসিকে ফুল গাড়িতে ওঠানো পর্যন্ত 7টা বেজে গেছিলো। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইবটা করে পাশে থেকো। আর মানে আমার মাসির যেরকম লাভটা সাকসেস হয়েছে, তোমাদের যদি কোনো মনের মানুষ থাকে ভগবানের কাছে প্রেয়ার করি তোমাদের লাভটা যেন সাকসেস হয়। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।